গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি। চিনি যে কতটা ভালো আছে সেটা দেখতেই পাচ্ছ। চিনি হাসছে। আজকে হলো 16ই জানুয়ারি, এখন টাইম হলো 10টা। আমরা 5-10 মিনিট আগে ঘুম থেকে দুজনেই উঠেছি। আর কালকের কোনো ব্লগ আমি এখনও পর্যন্ত পোস্ট করিনি, কারণ কাল শরীরটা একটু খারাপ ছিল আর টায়ার্ডও ছিলাম। তো কালকেরটাও পোস্ট করব একটু পরে। আর আজকে সারাদিন যা টুকটাক দেখাবো সেটা রাত্রেবেলায় পোস্ট করব তো হ্যাঁ করবো। আমাকে দেখছে। তো চলো চিনিকে নিয়ে এখন বাইরে যাই, সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কি করি। চলো জলখাবারটা দেখাই। এটা হলো আলু মটরশুঁটির তরকারি। মানে তরকারিটা জাস্ট সেরা লাগে খেতে। এটা মা কি মশলা দিয়ে বানায় আমি জানি না। আর সাথে নিয়েছি মুড়ি। লুচি বানানো হয়েছিল, তো আমি নিলাম 2টো লুচি। চলো চিনি এখানটায় শুয়ে খেলছে, ওকে ওষুধ খাইয়ে দিলাম। চলো জলখাবারটা খাই, পরে আসছি। বাবা এই অগ্নির খেলনা। ও মা কি দারুণ টেডি বিয়ার। কে নিয়ে এসছে? আমার দাদা ভাই। আরে টেডি দেখো হাঁস। আরে এগুলো সব আগুনে শুকাচ্ছি। দেখো তোমার জন্য খেলনা এসছে। দারুণ দারুণ। চলো লাঞ্চটা দেখাই। আজকে লাঞ্চে ছিল খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। যদিও এটা বাড়ির নয়, আমার হাজব্যান্ডকে কেউ একটা দিয়েছিল, কালকে একটা কি পুজো ছিল তো সেই জন্যে। আর বাড়িতে হাঁসের ডিম আরও কী কী সব হয়েছিল। তো মা বললো যে ডিমটা খাবি কি, তো আমি বললাম না না, ঠাকুরের খিচুড়ির সঙ্গে আর ডিম খাবো না, রাতে খেয়ে নেবো। তো যাই হোক খিচুড়িটা অসাধারণ টেস্টি ছিল। তো খিচুড়িটা খাওয়ার পরে আমার বর বললো যে চলো মন্দির থেকেও একটু খিচুড়ি খেয়ে আসি। তো এই যে যাচ্ছি। আর পাশে ওই শাড়ি পরে লাল রঙের, ওটা হলো আমার বরের বন্ধুর বউ। আর অবশ্যই আমার বরের বান্ধবীও হয়, কারণ ওরা ক্লাসমেট ছিল। তো এই রাস্তায় চেনা পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে, কথাবার্তা বলতে বলতে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। প্রচুর মানুষের ভিড় হয়। আর ওই যে কালো সোয়েটার, ওইটা হলো ওর যা ছিল। তো ওদের দুজনের সাথে দেখা হয়ে গেল, ওদের বাড়ির কাছ থেকে একসাথে যাচ্ছিলাম। আর এদিকে দেখো কতটা ভিড় হয়েছে। তো আমার বর এগিয়ে গেছিলো, ওখানে জায়গাটা রাখতে বললাম ওকে, ও জায়গা রাখলো। ওই যে বেলুনগুলো দূরে দেখতে পাচ্ছ, ওইখানটাতে মানে ওই জায়গাটাতে আমরা খাবো আর কি, খেতে বসবো। নিচেই খাওয়াচ্ছিল সবাইকে। আর প্রচুর মানুষ এসছে দেখো। আর আজকে কিন্তু রোদ টোদ কিছু ছিল না, বেশ আরামেই খেয়েছি। অন্য বছর একটু রোদ থাকে তো একটু কষ্ট হয়, যদিও আগের বছর আমার যাওয়া হয়নি, প্রেগনেন্সি চলছিল আমার তখন। তো এবছর আবার এলাম। আসি আমি বরাবরই আসি, কিন্তু আগের বছরই আসা হয়নি। তো এই যে দেখো খিচুড়ি ছিল আর চাটনি ছিল। চাটনিটা আমি খাইনি, খিচুড়িটা খাবো এবারে, শুরু করিনি, ভিডিওটা করছিলাম। আর দেখো কত লোক, মানে প্রচুর লোক। এটা তো আমাদের সামনের লাইনটা, ওইদিকে আরও দূরে অনেক লোক বসে আছে। প্রায় বিকেল 4টে অবধি খিচুড়ি খাওয়ানো হয় এখানে আজকের দিনে। তারপরে মেলাটা আজকেই লাস্ট মেলা শেষ হয়ে যায়। এতক্ষণ সন্ধ্যে অবধি শেষ হয়েও গেছে। তো চলো খিচুড়িটা খাই। তো বন্ধুরা সেই দুপুরে খাওয়াটা দেখি, তারপরে আর ক্যামেরাটা অন করিনি। এখন টাইম হচ্ছে 7:30। হ্যাঁ, আমি এখানে খাচ্ছি হচ্ছে খাজা। এটা পুরো গোটাটা ছিল, অর্ধেকটা খেলাম। আর তার সাথে খাচ্ছি কফি। তো কালকের যে ব্লগটা সেটা আমি এডিট করতে পারিনি, মাথা ব্যথা করছিল সেই জন্যে। তো আজকে সারাদিন যা টুকটাক করলাম সেটা দিয়ে দেবো, দেখে নিও। আর কালকের যেটা সেটা আমি এডিট করে পরশু দিন বা দেখি কবে দেওয়া যায় দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো কফিটা খাই। এই যে রয়েছে কফি। চিনিয়া তখন এখানেই ছিল, মা ওকে নিয়ে গেল। এতটাই গরম যে খেতে পাচ্ছি না, এটা খাই। এটা হচ্ছে কাকাকে দিয়েছে কেউ একজন, সেখান থেকে নিয়ে এসছে। চলো তাহলে খাওয়া যাক, পরে আসছে। তো বন্ধুরা চলো আমি তোমাদেরকে দেখাই যে সেদিনকে ওই নদীর মেলা গেছিলাম, তো ওখান থেকে আমি কি এনেছি হচ্ছে এরকম টাইপের একটা ভেপু বা বাঁশি।
ছানায়ের মতো দেখতে। আনার পরে এটা ভাঙাও হয়ে গেছে, ভাঙেনি মানে এই যে পিঙ্কটা দেখছো, এই পিঙ্ক কালারের মাইকটা, এটার নিচটাতে লাগবে, এটা লাগাতে হবে। খুলে গেছে, এগুলো সবগুলোই খোলে এইভাবে। তো যাই হোক, এবার বাজিয়ে দেখাই। প্রচণ্ড জোরে আওয়াজ, চিনি পুরো চমকেই যাচ্ছে। তো চলো, তো যাই হোক, এই একটা জিনিস নিয়েছি, এটা চিনিকে চুপ করানোর ক্ষেত্রে আমার প্রচণ্ড কাজে লাগছে। যদিও চিনি এটা কিছুই বুঝছে না আওয়াজটা ছাড়া। আর নিলাম এরকম একটা পুতুল বারবি নিলাম, একটা বড় বারবি রয়েছে, তার সঙ্গে একটা ছোটো বারবি, আর এখানে একটা ড্রেস বারবির। তো এটা ও এখন কিছুই বুঝবে না, এটা আমি আলমারিতে রেখে দেবো, যখন ও একটু বড় হবে তখন ওকে দেবো। আর আরেকটা খেলনা যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে সেটা হলো এই হাঁসটা। এই হাঁসটা চিনির এক জেঠু চিনিকে এনে দিয়েছে। ওই যে দাদা বৌদির সাথে আমরা ঘুরতে যাই, অনেকবার দেখিয়েছি ক্যামেরায় যে দাদাকে, তো ওই দাদা কালকে জয়দেব কেন্দুলির মেলা গেছিলো, সেখান থেকে এই হাঁসটা এনে দিয়েছে চিনির জন্যে। তো চিনি এটার কী বুঝেছে আমি কিছু জানি না, লাল বলে চিনি খুব দেখছে। তো এই হাঁসটা আমার খুব পছন্দ হয়েছে, আর এই হাঁসটা আমি খুব যত্ন করে তুলে রাখবো আলমারিতে। একটা স্মৃতি যে দাদা এটা এনে দিয়েছে মেলা থেকে মনে করে। তো থ্যাংক ইউ, হাঁসটা আমার খুব পছন্দ হয়েছে, আর চিনিরও পছন্দই হয়েছে, কারণ লাল তো ও খুব দেখছে খেলনাটা, ও তো এই মুহূর্তে কিছু বোঝে না, কালার টালার বোঝে। তো যাই হোক, খুব সফট হাঁসটা। ওই যে এটা কিন্তু হাঁস, দুটো পাখনা রয়েছে, পা রয়েছে, এই যে এগুলো পা, হলুদ রঙের ঠোঁট। তো চলো, এগুলোই দেখাবার ছিল, আর কিছু কিনিনি সেদিনকে মেলায়। একটা বাঁশি, একটা পুতুল, আর হাঁসটা আমাদের গিফট মামের। আমার খুব ভালো লেগেছে হাঁসটা নিয়ে অনেক খেললামও সকাল থেকে, খুব কিউট। চলো পরে আসছি, দাদাকে থ্যাংক ইউ জানিয়ে দিলাম এটা আনার জন্যে। এটা আমি এখন রেখে দেবো যত্ন করে। চলো পরে আসছি। চলো রাতের ডিনারটা দেখাই। ওই যে হাঁসের ডিম করা হয়েছিল দুপুরে, যেহেতু আজ আমরা দুপুরে খাইনি, সব খাবারগুলোই রাতে ছিল। পেঁয়াজ শাকের পোস্ত, হাঁসের ডিমের কারি, আর মুসুরির ডাল, ভাত। আর চলো, আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখবো, বেশি বড় করব না, মোটামুটি 7 মিনিটের হয়ে গেছে। এখানে আমার বাবা খেতে বসেছে, আর বাবা আমাদের বাড়িতেই খেলো, আর আজকে বাবা ভাত খেলো, আর এইদিকে খাচ্ছে হচ্ছে আমার বর। তো চলো, ভিডিওটা আজকের এ পর্যন্তই থাক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে টাটা, বাই বাই। আজকের মতো দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।